আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী 1-এর 11-র খ নম্বরে একটা প্রমাণ আছে তোমাদের। সেই প্রমাণটা আমরা করার চেষ্টা করব যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা এই প্রমাণটা আজকে করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের দুটি ক্রমিক জোড় সংখ্যা আগে বের করে নিতে হবে। তো ধরি দুটি ক্রমিক জোড় সংখ্যা তাহলে আমরা আগের ভিডিওতে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার আমরা বলেছিলাম, ক্রাইটেরিয়া বলেছিলাম। আমরা সেই ক্রাইটেরিয়া যদি ফলো করি, আমাদের জোড় সংখ্যা ক্রাইটেরিয়া হচ্ছে 2x। ওকে, তো প্রথম যে জোড় সংখ্যাটা আমাদের হবে সেটা হচ্ছে 2x প্লাস 2, কারণ x এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে, এটা পুরোটুকু 0। তাহলে আমাদের প্রথম যে জোড় সংখ্যাটা সেটা কত, 2, তাই না? তাহলে আমরা 2x প্লাস 2 নিয়ে নিব। এরপর পরেরটা কত হবে, তাহলে 2x প্লাস, এর সাথে যেহেতু জোড়া সংখ্যা বলেছে তাহলে 2 প্লাস 2 বা কত, 2x প্লাস 4। আমরা হচ্ছে এটা এভাবে লিখবো না, আমরা বোঝানোর জন্য তোমাদের ওটুকু লিখেছিলাম। তাহলে প্রথম জোড়া সংখ্যাটা যদি হচ্ছে 2x প্লাস 2 হয়, তাহলে পরের জোড়া সংখ্যাটা হবে 2x প্লাস 4। এখন যেটা করতে বলেছে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তাহলে প্রশ্ন মতে আমরা লিখে ফেলবো 2x প্লাস 2 ইন্টু 2x প্লাস 4। আমরা এই দুটো হচ্ছে গুণ করে ফেলবো, তাই না? তাহলে আমরা এখন এখানে গুণ করি। তাহলে গুণ করলে কত হচ্ছে, 2x আর হচ্ছে 2x গুণ করলে কত হয়, 4x স্কয়ার। 2x এর সাথে আবার 4 যদি আমি গুণ করি তাহলে 8x প্লাস এ প্লাস এ প্লাস 2, আর হচ্ছে 2x গুণ করলে কত হবে আমাদের, আবারও দেখো 4x, আর এই 2 এর সাথে যখন আমরা 4 গুণ করছি তখন কত হবে, প্লাস 8। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা গুণটা পারো। যদি না পারো আমাকে বলো, আমি আবার চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। প্রথমে হচ্ছে এই একটা দিয়ে দুইজনকে গুণ, তারপর এই একটা দিয়ে আবার এই দুইজনকে গুণ, তাই না? গুণগুলো কিন্তু আমরা এভাবেই করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কত পাচ্ছি দেখো, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 8x প্লাস 4x, দ্যাট মিনস 12x প্লাস 8। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুই জায়গা থেকে কি করতে পারি, আমরা কিন্তু এখান থেকে 4x কমন নিতে পারি। তাহলে 4x কমন নিলে এখানে কত থাকে, x, আর এখান থেকে 12x থেকে 4x কমন নিলে কত থাকে, 3 থাকে, তাই না? প্লাস 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা যে সংখ্যাটা পেয়েছি এখানে x ইন্টু এক্স প্লাস 3, তাই না? একটা সংখ্যা, ওর সাথে যদি আমি আর 3 যোগ করি, ঠিক আছে, একটা সংখ্যা x, তার সাথে যদি আমি আর 3 যোগ করি তাহলে সংখ্যাটা কি হবে, একটা জোড় হবে কিংবা একটি বেজোড় হবে। মনে করো আমি সিম্পল বোঝাচ্ছি, x এর মান হচ্ছে 1, এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হচ্ছে, 4। তাহলে আমার একটা সংখ্যা ছিল 1 আর একটা সংখ্যা কত, 4, তার মানে একটি জোড় একটি বেজোড়, তাই না? তাহলে আমরা এইভাবে এখানে লিখে ফেলবো যে x আর x প্লাস 3 এর মধ্যে একটি জোড়, অপরটি কি, অপরটি হলো বিজোড়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে একটি জোড় সংখ্যা আর একটি বিজোড় সংখ্যা, এটার গুণফল কি হবে? এখানে চিন্তা করো যে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা, যে একটি জোড় 1 আর 4, দুটোর গুণফল কত, 4, তাই না? তো জোড় এবং বিজোড়ের গুণফল কি হয়, জোড়ের সংখ্যা হয়। তাহলে x ইন্টু এক্স প্লাস 3 কি হবে, একটি জোড় সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর সাথে যখন একটা জোড় সংখ্যার সাথে যখন আমরা যে কোনো জোড় সংখ্যার সাথে যখন আমরা 4 গুণ করি তখন সেটা কি হয়, চিন্তা করো যে কোনো একটা জোড় সংখ্যা, মনে করো জোড় সংখ্যা কত 2, এর সাথে যখন আমরা 4 গুণ করছি তখন কত হচ্ছে, এটা 8। যে কোনো একটা জোড় সংখ্যা 3, এর সাথে যখন আমরা 4 গুণ করছি তখন কত হচ্ছে, 24, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা দেখতে পাচ্ছি যে
এর সাথে যখন আমরা 4 গুণ করছি তাহলে একটি কি হচ্ছে, সেটা জোড় সংখ্যা, যা কি 8 দ্বারা বিভাজ্য, তাই না? যা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং বা অর্থাৎ দিতে পারি আমরা, সুতরাং দিলে সমস্যা নেই। এইখানে আমাদের যা ছিল, কত ছিল, এর সাথে প্লাস ছিল আমাদের 8, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, তাই না? কারণ আমার এই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওর সাথে যখন আমরা 8 যোগ করব, ঠিক আছে, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অর্থাৎ আমাদের এই যে প্রথম যে সংখ্যাটা ছিল 2x প্লাস 2 আর 2x প্লাস 4 কি হবে, 8 দ্বারা বিভাজ্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে যে সংখ্যাটি লেখা ছিল সেই সংখ্যাটি এই লাইনটা লিখে ফেলবো, প্রথম যে লাইনটা ছিল, যে অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য লিখে আমরা কি লিখবো, প্রুফ লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের অনুশীলনী 1-এর 11 ক নম্বরের প্রমাণটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি তারপরে কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কোশ্চেনটি কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এরকম আরো ভিডিওগুলো পাওয়ার জন্য, তোমাদের পাঠ্যক্রমের বিভিন্ন সমস্যার সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।